চলতি মৌসুমে পঞ্চগড়ে রেকর্ড পরিমাণ আলুর চাষাবাদ হয়েছে। বিগত বছরের তুলনায় আলু চাষ বেড়েছে অন্তত 5,000 হেক্টর জমিতে। ফলনও হয়েছে বেশ ভালো। তবে মৌসুমের শুরুতেই দামে বড় হোঁচট খেয়েছে চাষিরা। 80 টাকা দরে আলুর বীজ কিনে এখন নতুন আলু বিক্রি করতে হচ্ছে 10 থেকে 15 টাকায়। এতে বড় লোকসানের ঝুঁকিতে নির্ঘুম রাত কাটছে আলু চাষিদের। আলু 70 থেকে 80 টাকা কিনা হয়েছে। এখন মনে হচ্ছে কোলেস্ট্রল তো জায়গা নেই। আর খরচ আমরা আশা করে কইছি, খরচ মনে করছে 50,000 টাকা পার হয়ে গেছে বিঘায়। এখন আলু যে কতটুকু হয়, পোষায় কি না পোষায়, এখন কষার আলু রাখবো তার মতন জায়গা নেই। বিক্রি করতে পারি না, কোনো কিছু করতে আলু এখন মানে 80 টাকা কেজি কিনে আলু লাগাইছি আমি। আমার হিসাব, আমি টোটাল হিসাব করছি 46,000 টাকা আমার পড়েছি। পঞ্চগড়ের 8টি হিমাগারের ধারণ ক্ষমতা প্রায় 54,000 টন। জেলায় এবার আলুর সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় 3,37,000 টন। ধারণ ক্ষমতার 6 গুণ বেশি আলু সংরক্ষণ নিয়ে বিপাকে চাষিরা। চাষিদের অভিযোগ, বেশিরভাগ আলু এখনও খেতে থাকলেও হিমাগারের বুকিং শেষ। বড় ব্যবসায়ীরা আগেই হিমাগার বুকিং করে রাখায় জায়গা পাচ্ছে না তারা। এখন তো কলেস্ট্রল আমরা জায়গা পাই না। এখন আলুর তো বাড়িতে থোয়া সম্ভব না, কি যে করিম এই রকমের চিন্তায় আছি আর কি। বড় ব্যবসায়ীরা বলে আলু সব বুকিং করে নিয়ে নিছি। এখন আমরা যাচ্ছি 100 টাকা করে স্লিপ দিবা চাই বস্তা, তারপরেও ওরা স্লিপ দেয় না। এইবার আমাদের আলুর উৎপাদনে প্রচুর টাকা খরচ, কারণ কীটনাশকের সার বেশি দাম, তারপরে যে কামলা মজুরি খরচ, যেটাতে আমার খুব বীজের দাম। এবার আমাদের খুব যদি এই 8-10 টাকায় আলু বিক্রি হচ্ছে আর কি বর্তমান, আমার খুব লস আসে যাবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পঞ্চগড় জেলায় বিগত বছরে আলুর আবাদ হয়েছিল 9,857 হেক্টর জমিতে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে 14,870 হেক্টরে। হিমাগার কর্তৃপক্ষ জানায় এমন চাপে তার আগে কখনো পড়েননি। আমি কোল্ড স্টোরেজের ম্যানেজার। তো গত বছর পরপর দুবার আলুর দাম কৃষক পাওয়াতে আলুর প্রতি প্রচুর আগ্রহ এবং সবাই আলুর আবাদ করছে, মানে ব্যাপক হারে। এমন পরিস্থিতি সামনে নিতে কৃষি বিপণন কার্যালয় থেকেও অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। পঞ্চগড় জেলায় 8টি হিমাগার রয়েছে এবং এসব 8টি হিমাগারের ধারণ ক্ষমতা প্রায় 54,000 মেট্রিক টনের মতো, যেখানে তাদের ফলন হয়েছে প্রায় 8 থেকে 10 গুণ বেশি। তো এটাতে কৃষকরা আসলে একটু প্রবলেমে পড়ছে এবং এই প্রবলেম সলভ করার জন্য যেহেতু আমাদের কৃষি বিপণন অধিদপ্তর, আমাদেরও কিছু কার্যক্রম রয়েছে। আমরা তাদেরকে আলুর অহিমায়িত মডেল ঘর সরবরাহ করছি। একই সাথে বিশেষায়িত হিমাগার নির্মাণের বিষয়েও আলোচনা চলছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আগামীতে আমরা চাচ্ছি যে আমাদের এই অঞ্চলে আমাদের বিশেষায়িত কোল্ড স্টোরেজ, সবজির জন্য শুধু আলু না, বিভিন্ন সবজি যখন দাম কম হবে সেগুলো আমাদের স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মজুদ থাকবে এবং চাষিরা যখন দাম বাড়বে তারা এই সবজিগুলো তারা বাজারে বিক্রি করে তাদের যে মুনাফা তারা অর্জন করতে পারবেন। আলু চাষের খরচ তোলা নিয়েই যখন শঙ্কায় কৃষকরা, তখন বাংলাবান্ধে স্থল বন্দর দিয়ে নেপালে আলু রপ্তানি জাগাচ্ছে আশা। হিমাগার সংকট মোকাবিলায় রপ্তানি অব্যাহত থাকলে চাষিরা যেমন পাবে কষ্টের ফসলের ন্যায্য দাম, তেমনি আয় হবে বৈদেশিক মুদ্রা। পঞ্চগড় থেকে মোহাম্মদ লুৎফুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।